আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি পাঠ করব কালকেতুর উপাখ্যান কাব্যগ্রন্থের একটি কবিতা, নাম প্রার্থনা। কালকেতুর উপাখ্যান কাব্যগ্রন্থটি লিখেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এবং যার সম্পাদনা করেছেন মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা। এটি অবশ্য অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগের একটি সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, যেটা আমি আজকে পাঠ এবং পাঠের সাথে সাথে এই মধ্য বাংলার কবিতাটি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পাশে থাকার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কবিতাটি পাঠ করব। তাহলে বন্ধুরা, প্রার্থনা কবিতাটি শুরু করা যাক। তেজিয়া কৈলাসগিরি উরুমা মরতপুরী ভৃত্যের করিতে পরিত্রাণ, অর্থাৎ কৈলাস পর্বত ত্যাগ করে পৃথিবীতে আসতে বলেছেন ভৃত্যের পরিত্রাণ করতে। বিশ্রাম দিবস ৮ গুণী গীত দেখো নাট আসরে করহ অধিষ্ঠান। আগেকার যুগে চণ্ডীমঙ্গল কাব্যগুলো ৮ দিন ৮ রাত ধরে পর্বভাবে অনুষ্ঠান করে এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা হতো। কোথাও কোথাও ১ মাস বা অন্য কোথাও ১৫ দিন এভাবে চলতো। তবে চণ্ডীমঙ্গল কাব্যটা মূল কাহিনী হচ্ছে চণ্ডীর পূজার প্রচার ঘটানো, আর এই প্রচারটাই ৮ দিন ৮ রাত ধরে প্রচার করা হতো একটা একটা করে পর্ব আকারে। আর এখানে সেটাই বলেছে বিশ্রাম দিবস ৮ বলতে। বিশ্রাম দিবস ৮ শুনি গীত দেখো নাট আসরে করহ অধিষ্ঠান। তিনি চণ্ডীমাকে আসতে বলেছেন ওই চণ্ডীর যে অনুষ্ঠান হবে বা যে চণ্ডী কাব্য প্রচার ঘটাবে ৮ দিন ৮ রাত ধরে, সেখানে এসে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। লিখি পড়ি নানা গ্রন্থ না জানি সঙ্গীত পন্থ কৃপা করি দিলে গুরুভার। কবি নিজেকে এখানে লিখতে বা পড়তে না জানা মনে করেছেন, বা কবি লিখতে বা পড়তে অজ্ঞ বুঝিয়েছেন। কবি লিখতে জানে না, পড়তে জানে না, তিনি কোনো সঙ্গীত জানেন না, তারপরেও তাকে এই গুরুভারটি দিয়েছেন মনে করেন, যেন তিনি এই অনুষ্ঠান করে বা এইভাবে প্রচার করতে পারেন চণ্ডী পূজার। অনভিজ্ঞ তাল মানে কেমনে বুঝাবো আনে দোষগুণ সকলই তোমার। অর্থাৎ এখানে তিনি ভুল হোক সঠিক হোক সব কিছুর দায়ভার তিনি চণ্ডী মায়ের উপর চাপিয়ে দিয়েছেন। যে বলাও তুমি সে বলি আমি, তুমি করো মোরে উপদেশ। প্রচার যেমন কাব্য নহে গো যেমন ভাব্য, করি চিন্তা হর মোর ক্লেশ। অর্থাৎ কবি বলেছেন চণ্ডীমা তাকে যা বলে তাই সে বলে, যা প্রচার করতে বলে তাই সে করে, সে কোনো চিন্তা করে না এ বিষয় নিয়ে। বলি হোম ধূপদ্বীপে তোমা পূজে সপ্তদ্বীপে তোমার সেবক জগজন। অর্থাৎ সারা জগৎ জুড়ে ধূপ ধুম দিয়ে তোমার পুজো করে। নায়কের থাকে দোষ দূর করি অভিরোষ, করো সর্ব দুঃখ বিমোচন। অর্থাৎ এখানে নায়ক বলতে তিনি গুণীমানী ব্যক্তিদের বুঝেছেন, যে গুণীমান্য ব্যক্তিদেরও দোষ থাকে এবং এতে তার তো কোনো ছোটোখাটো ভুল হতেই পারে, তাই তিনি সব দুঃখ বিমোচন করতে বলেছেন। যোগময়ী যোগাত্রাণী শক্তিভূতা সনাতনী ত্রিবিদ্যা অনাদি বাসনা। মহাযোগ কালরাত্রি গায়ত্রী ভুবনধাত্রী শক্তিরূপা সংসার বাসনা। তিনি এখানে তার চণ্ডী মায়ের গুণগান গেয়েছেন। সলিলে ডুবিলে মহি আশ্রয় করিয়া ওহি শয়ন করিলা নারায়ণ। অর্থাৎ এখানে বলা হয়েছে জলের মধ্যে হাতি ডুবে গেলে, অর্থাৎ মহি মানে এখানে হাতি বুঝেছে এবং সলি বলতে অগভীর পানি। সলিলে ডুবিলে মহি অর্থাৎ হাতি ডুবে গেলে আশ্রয় করিয়া ওহি বলতে একটি কীটকে বোঝানো হয়েছে। শয়ন করিল নারায়ণ, আচ্ছা হাতি সলিলে ডুবে গেলে একটি কীটের উপর শয়ন করে নারায়ণ আগমন করে। সেই অবসানকালে প্রভুর শ্রবণমূলে দুই দত্ত কইল মহাহরণ। অর্থাৎ সেই অবসানকালে অর্থাৎ নারায়ণের শোয়ার পর প্রভুর মানে নারায়ণের কানে শ্রবণমূলে অর্থাৎ কানে দুই দত্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে। মধু সে কৈঠব নাম দুই দত্তের অনুপম, বিধাতারে করে বিড়ম্বন। মধু এবং কৈটব নামের দুই দৈত্য বিধাতাকে বিড়ম্বনা শুরু করে। নভিপদ্মে প্রজাপতি তোমারে করিল স্তুতি,
তার তুমি হইলে স্মরণ, অর্থাৎ নাভিতে প্রজাপতি স্তুতি করলে তুমি স্মরণ হইলে। যে জানে তোমার তত্ত্ব, তুমি রজ তমসত্ত্ব, বেদমাতা সাবিত্রী রূপিণী। এই চরণ দুটি দ্বারা তিনি আবার গুণগান গেয়েছেন। তুমি আদ্য মহামায়া শঙ্করী শঙ্কর কায়া, আমি নর কি বলিতে জানি। অর্থাৎ তিনি বলেছেন তিনি তো মহান শঙ্কর কায়া, অর্থাৎ এখানে শঙ্কর বলতে শিবকে বুঝিয়েছেন এবং শঙ্কর কায়া অর্থাৎ শিবের অর্ধাঙ্গিনীকে বুঝিয়েছেন। আমি নর কি বলিতে জানি, তিনি নিজেকে তুচ্ছভাবে এখানে প্রকাশ করেছেন। এখানে কবি নিজের পরিচয়টা ব্যক্ত করার চেষ্টা করেছেন পরবর্তী 4 লাইনে। তাহলে পুরোটা পড়ে দেখাই। মহামিত্র জগন্নাথ হৃদয় মিত্রের তাঁত, কবিচন্দ্র হৃদয় নন্দন, তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই, বিরচিল শ্রীকবি কঙ্কন। তো বন্ধুরা, এসব মধ্যযুগের কবিতা পাঠ করতে কিছুটা বিড়ম্বনা হতে পারে, বা যেহেতু বাংলার সাথে সম্পূর্ণ মিল নেই তাই বিড়ম্বনা হওয়াটাই স্বাভাবিক। আবার অর্থ বোঝাও মুশকিল। আপনারা যদি একবার অর্থটা বুঝতে পারেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আশা করছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।